शांति। बाप तुम्हें जो पढ़ाई पढ़ाते हैं वह बुद्धि में रख सबको पढ़ानी है। हर एक को बाप का और सृष्टि चक्र का परिचय देना है। बाबा তোমাদের যে পড়া পড়াচ্ছে সেটা বুদ্ধিতে রেখে সবাইকেই পড়াও। প্রত্যেক আত্মাকে বাবার আর সৃষ্টি চক্রের परिचय दीते হবে। आत्मा सत्य युग में भी पाठ बजाती और कली युग में भी, लेकिन अंतर क्या है? आत्मा सत्य युगेও पाठ বাজায় বা অভিনয় করে, কলি যুগেও। কিন্তু तफात की आछे? सत्य युग में जब आत्मा पाठ बजाती है तो उसमें कोई पाप कर्म नहीं होता है। हर कर्म वहाँ अकर्म हो जाता, क्योंकि रावण नहीं है। फिर कली युग में जब पाठ बजाती है तो हर कर्म विकर्म व पाप बन जाता है, क्योंकि यहाँ विकार है। अभी तुम हो संगम पर, तुम्हें सारा ज्ञान है। आत्मा যখন সত্য যুগে পাঠ প্লে করে বা অভিনয় করে তখন তাতে কোনো পাপ কর্ম হয় না। প্রতিটা কর্মই সেখানে অকর্ম হয়ে যায়, কারণ রাবণ নেই, অর্থাৎ 5 বিকার সেখানে থাকে না। তারপর যখন সেই আত্মায় কলিযুগে পাঠকে প্লে করে বা অভিনয় করে তখনই প্রতিটা কর্ম বিকর্ম অর্থাৎ পাপ কর্মের পরিণত হয়। কলিযুগে রাবণের বশে মানব বিকর্মই করতে থাকে, কখনো ক্রোধের বশে কর্ম করে, তার কারণে নিজে দুঃখী হয়, অন্যকেও দুঃখ দেয়। লোভের বশে কর্ম করে, কখনো নাম যশ খ্যাতি পদ পজিশনের অহংকারে এসে কর্ম করে, আর মোহের কারণে অনেক কিছু ভুল কর্ম করে ফেলে, তার কারণে পাপ কর্মের পরিণত হয়। তো বাবা বলেন এখন তোমরা বাচ্চারা সঙ্গমে আছো, তোমাদের সম্পূর্ণ জ্ঞান আছে কোন প্রকারের কর্ম করলে পুণ্য হবে এবং কোন প্রকারের কর্ম করলে পাপ হবে। তো নিজেকে পাপ থেকে মুক্ত রেখে পুণ্য কর্ম করার পথকে বেছে নিতে হবে। এটা তোমাদের ওপর নির্ভর করে। এই জ্ঞানকে তোমাদের বুদ্ধিতে রেখে শ্রেষ্ঠ কর্মের রাস্তা অন্য আত্মাদেরকে বলে দিতে হবে, আর পরমাত্মার পরিচয় সকল আত্মার কাছে পৌঁছে দিতে হবে। তার জন্য সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে, কারণ সকল আত্মা বাবাকে এবং বাবার এই শিক্ষাকে ভুলে গিয়েছে। এখন বাবা যা পড়াচ্ছে এই পড়া পুনরায় 5000 বছর পরেই প্রাপ্ত হবে। এই জ্ঞান আর কারোর মধ্যে নেই। তাহলে মুখ্য কথা হলো বাবার পরিচয় সকল আত্মাকে দিতে হবে। এটাও বুঝতে হবে আমরা সবাই হলাম ভাই ভাই। এই সম্পূর্ণ দুনিয়ায় সকল আত্মারা সবাই ভাই ভাই। প্রত্যেক আত্মা নিজের নির্দিষ্ট পাঠ ওই শরীরের মাধ্যমে প্লে করে। এখন তো বাবা এসেছেন এই নতুন দুনিয়ায় নিয়ে যেতে, যাকে স্বর্গ বলা হয়, কিন্তু আত্মারূপী ভাইরা সবাই তো পতিত, একজনও পবিত্র নেই। তো সব পতিতদেরকে পবিত্র করেন
একমাত্র বাবা। আর এটা হলো পতিত বিকারগ্রস্ত ভ্রষ্টাচারী রাবণের দুনিয়া। আর তোমরা বাচ্চারা এটা তো জানো যে রাবণের অর্থই হলো 5 বিকার নারীর মধ্যে এবং 5 বিকার পুরুষের মধ্যে। এই 5 5 হলো 10, যার কারণে রাবণের 10টা মাথা দেখানো হয়েছে। বাস্তবে কোনো ব্যক্তির তো 10টা মাথা হতেই পারে না। আর যার 10টা মাথা তার তো স্বাভাবিকভাবে জন্ম হতেই পারে না। তো রাবণের যখন জন্ম হয়েছিল, কোন হসপিটাল বা নার্সিং হোমে রাবণের জন্ম হয়েছে? কারণ সিজার ছাড়া তো রাবণের জন্ম অসম্ভব। তো কিন্তু মানব এর সঠিক ব্যাখ্যা জানে না যে নারী আর পুরুষের মধ্যে যে 5 5 অবগুণ থাকে, আর এই 5 5 10ই হচ্ছে রাবণের দুর্গুণ। আর রাবণ কথার অর্থই হচ্ছে যে রোদন করায়। তো মানব জীবনের রোদন অর্থাৎ কাঁদায়। তো মানব জীবনের অন্য কেউ মানবকে কাঁদায় না। মানবের মধ্যে যে 5 5 যে দুর্গুণ আছে, এই দুর্গুণই মানবকে কাঁদায়। সেই জন্য এই দুনিয়াকেই বলা হয়েছে রাবণ রাজত্ব। আর বাবা এসেছেন এই রাবণ রাজত্ব থেকে আমরা যে আত্মারূপী সীতা আমাদেরকে উদ্ধার করতে। आत्मा शरीर के आधार से पाठ बजाती है, ये पक्का कराओ। मानव शरीर के देखे নিজেকে শরীর ভাবে, শরীর অনুভব করতে থাকে, কিন্তু বাবা বলেন আত্মা বা আত্মায় শরীরের মাধ্যমে যে অভিনয় করে, এই পাঠকে পাক্কা করতে হবে। শরীর মূল বিষয়বস্তু না, মূল বিষয়বস্তু হচ্ছে আত্মা। আত্মা বা শরীর, আত্মা যদি না থাকে তাহলে এই শরীরের কোনো মূল্যই থাকে না। এই চক্র অনাদি সঠিকভাবে রচিত। এই জ্ঞান অর্জন করা উচিত। সত্য আর ত্রেতা যুগ পাস্ট হয়ে গিয়েছে, যাকে বলা হয় স্বর্গ এবং সেমিস্বর্গ। সত্যযুগকে স্বর্গ বলা হয় আর ত্রেতা যুগকে সেমিস্বর্গ বলা হয়, যেখানে দেবী দেবতাদের রাজত্ব চলে। সত্যযুগে 16 কলা সম্পূর্ণ এবং ত্রেতা যুগে 14 কলা সম্পন্ন। ধীরে ধীরে আত্মার এই কলা বা কোয়ালিটি কমতে থাকে। আর দুনিয়া তো পুরানো অবশ্যই হবে। সত্যযুগের প্রভাব খুব বেশি, নামই হলো স্বর্গ, হেভেন, নূতন দুনিয়া। তো তার মহিমা করতে হবে। আর এই নূতন দুনিয়াতে থাকে আদি সনাতন দেবী দেবতা ধর্ম। প্রথমত বাচ্চাদের বাবার পরিচয় অন্য আত্মাদের দিতে হবে, তারপর চক্রের পরিচয় দিতে হবে। সত্যযুগে লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল, ত্রেতায় ছিল রাম সীতা। তো সত্য আর ত্রেতা যুগ, এই দুটো যুগকে অর্ধকল্প বলা হয়। আর এই দুটি যুগ যখন পার হয়ে আসে তখন দাপর আর কলিযুগ আসে। তো সত্য আর ত্রেতাকে পার করার পরে বলা হয় দেবতারা বাম মার্গে চলে যায়। দেবতারা বাম মার্গে চলে যায় মানে রাবণ রাজত্বে পৌঁছে যায়, বিকার গ্রহস্থ হওয়ার একটা সিস্টেমে চলে আসে। শাস্ত্রের মধ্যেই আছে না, যে কথায় লেখা ছিল যে দেবী দেবতারা পুণ্য ক্ষয়ের ফলে বাম মার্গে গিয়েছিল। অর্থাৎ সত্য ত্রেতা যুগে যে ছিল পুণ্যের আধারে ছিল, আর সেই পুণ্যকে ভোগ করে ফেলেছে, তখনই দাপর যুগে আসে। তাহলে এবার প্রশ্ন আসছে, তাহলে দেবী দেবতারা পুণ্য সঞ্চয় কখন করেছিল, যেটা ভোগ করার পরে ক্ষয় হয়েছে? তো বাবা কি বলেন, বাচ্চারা তো এটা জানে যে পুণ্য এই সঙ্গম যুগে সঞ্চয় করছে, বাবা শ্রীমত অনুসারে চলার কারণে।
আর এই পুণ্য যে সঞ্চয় করছে সেটা সত্য আর ত্রেতা যুগেই ভোগ করবে বা জীবনযাপন করবে। কারণ ওখানে এমন কোনো কর্ম করবে না যার আধারে পাপ হবে বা পুণ্য হবে। এটা এখানে সঞ্চয় করছে, ওখানে সেটা খরচা হবে, যার ফলে দাপর যুগে যখনই আসবে পুণ্যের খরচা শেষ, তখন থেকেই শুরু হবে যেমন কর্ম করবে সেই রকম ফল পাবে। আর দাপর যুগ থেকে বলা হচ্ছে অবগুণের দুনিয়া, মানে পুরোপুরি বডি কনসিয়াসে চলে আসা। আর বডি কনসিয়াসের আধারে যে কর্ম করে সেই কর্ম বিকর্মই হয়ে যায়। সত্যযুগ আর ত্রেতাতে সকল আত্মাই নির্বিকারী থাকে, কারণ বলা হয়েছে ওটা আদি সনাতন দেবী দেবতা ধর্ম। বাবা বলেন আমি নিজে আসি পতিতদেরকে পবিত্র করতে, তাই আমার দেহের প্রয়োজন হয়, না হলে কথা বলবো কিভাবে। আমি হলাম চৈতন্য, সৎ এবং অমর। আত্মা সত রজ তম এই স্টেজগুলো পার করে, এই স্টেজগুলোর মধ্যেই আসে। আত্মাই পবিত্র এবং পতিত হয়, তাই বলা হয় পতিত আত্মা পবিত্র আত্মা। আত্মার মধ্যে সব সংস্কার থাকে। অতীতের কর্ম বা বিকর্মের সংস্কার आत्मा बहन करे। आत्मा पावन बनती है तो फिर शरीर भी पावन मिलता है। जैसा सोना वैसा जेवर बनता है। 24 कैरेट का सोना उठाएंगे, खाद नहीं डालेंगे तो जेवर भी ऐसा सत्व प्रधान बनेंगे। आत्मा पवित्र होले तो शरीरों पवित्र प्राप्त হয়। যেমন সোনা তেমন গহনাও তৈরি হয়। 24 ক্যারেক্টারের সোনা দিয়ে খাদ না মিশিয়ে গয়না তৈরি করলে তো গহনাও শতপ্রধান তৈরি হবে। আর যদি খাদ মেশায় তো খাদ মেশালেই তমপ্রধান হয়ে যায়। তো সর্বপ্রথমে ভারত 24 ক্যারেট সোনার চড়ুই পাখি ছিল, অর্থাৎ শতপ্রধান নূতন দুনিয়া ছিল। পরে সেটা তমপ্রধান হয়েছে। এই কথা বাবা এসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। এই কথা অন্য কেউ মনুষ্য গুরু তো জানেই না। বাবাকে ডাকে এসে পবিত্র বানাও, এটা তো গুরুর কর্তব্য। আর এই কথাও বলা হয় না যে ভারত সোনে কি চিড়িয়া। বানপ্রস্থ অবস্থায় মানব গুরুর কাছে দীক্ষা লাভ করে। বানপ্রস্থী হওয়া অর্থাৎ বাণীর ঊর্ধ্বে যাওয়া। তো বাণীর ঊর্ধ্বের স্থান হল ইনকর্পোরিয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ নিরাকারী দুনিয়া, যেখানে আত্মারা বসবাস করে। আর এই দুনিয়াটা হলো কর্পোরিয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ সাকারি দুনিয়া, যেখানে রক্ত মাংসের শরীর আছে। শরীর আর আত্মা একসাথেই থাকে এবং এই শরীরের মাধ্যমে আত্মা কর্ম করে থাকে। কিন্তু নিরাকারী দুনিয়াতে শরীর নেই, এটা তো বাচ্চারা ভালো করে জানে। পরমাত্মা বাবার মধ্যে সম্পূর্ণ জ্ঞান ভরা আছে। ড্রামার প্ল্যান অনুযায়ী বাবাকে বলা হয় নলেজফুল, অর্থাৎ জ্ঞানের সাগর, এবং বাবাকে সচিত আনন্দ স্বরূপ বলা হয়। বাবাকে আহ্বান করে, হে পতিত পাবন এসো। সেই পতিত পাবনীর নাম হচ্ছে শিব বাবা, যাকে সদাশিব বলা হয়। পরমাত্মা যার মধ্যে প্রবেশ করে জ্ঞান দেয় তাকে ভাগ্যশালী রথ বলা হয়। এবং পরমপিতা এই কথা বলেন যে আমি ব্রহ্মার দেহে আসি। যে আত্মা অনেক জন্মের শেষ জন্মে রয়েছে তারই
৮৮টা জন্মের শেষ শরীরে আমি প্রবেশ করি। এই ভাগ্যশালী রথ বলা হয়। আমি যার মধ্যে প্রবেশ করে জ্ঞান দিই তার মধ্যে বিন্দু বিসর্গ জ্ঞানই ছিল না। আর এই ব্রহ্মাকে ভাগ্যশালী রথ বলা হয়। আর গীতাকে সর্বশাস্ত্র শিরোমণি শ্রীমদ্ ভগবত গীতা বলা হয়। পরমাত্মা এই সঙ্গম যুগে এসে ব্রাহ্মণকুল ও দেবতাকুলের স্থাপনা করেন। পরমাত্মা হলেন বীজ রূপ। কৃষ্ণ তো সত্যযুগ নিবাসী। সত্যযুগ ছাড়া অন্য কোথাও তো দেখতে পাওয়া যাবে না। পুনর্জন্মে তো নাম রূপ দেশ কাল সবই বদলে যাবে, চেহারা বদলে যাবে। প্রথমে শিশু হয় তো সুন্দর, তারপরে বড় হয়, পরে শরীর ত্যাগ করে অন্য ছোট শরীর ধারণ করে। তো এই খেলাটি ড্রামাতে পূর্ব নির্ধারিত। অন্য শরীর ধারণ করলে আর কৃষ্ণ বলা যাবে না। সেই শরীরের নাম ইত্যাদি সব অন্য হয়ে যাবে। সময়, চেহারা, তিথি, তারিখ সব বদলে যাবে। বাবা বলেন এখন হলো সঙ্গম যুগ, আর আমি সঙ্গমেই আসি। আমি তোমাদের সম্পূর্ণ দুনিয়ার হিস্ট্রি, জিওগ্রাফি, সত্য কাহিনী বলি, আদি থেকে অন্ত পর্যন্ত। কেউ জানে না সত্যযুগের আয়ু কত ছিল, তোমরা বাচ্চারা ছাড়া। সে কথা তো জানার দরুন লক্ষ বছর বলে দিয়েছে। এখন তোমাদের বুদ্ধিতে সব কথাই আছে। তোমাদেরকে মনে এই কথা পাক্কা করতে হবে যে পিতা হলেন অর্থাৎ বাবা হলেন বাবা, টিচার সদ্গুরু। আর বাবা এসেছেন বাচ্চাদেরকে সত্য প্রদান করার যুক্তি বলে দিতে। আর গীতার মধ্যে আছে দেহ সহিত দেহের সব ধর্মকে ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো। তো দেহের ধর্ম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, আরও ছোটোখাটো অনেক কিছুই আছে। তো এগুলোকে ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মাকে স্মরণ করতে হবে। তবেই আত্মার জন্ম জন্মান্তরের যে পাপ আছে সেই পাপ কাটবে। আর এই পাপ থেকে মুক্ত হয়েই তবেই তো নিজের ঘর পরমধামে যেতে হবে। ভক্তি মার্গে মানব অনেক পরিশ্রম করে ভগবানের কাছে যাওয়ার জন্য। শ্রীমত হলো শ্রেষ্ঠ বানানোর জন্য। আর মানবকে এখন শ্রেষ্ঠ বলা হবে না, দেবী দেবতাদের শ্রেষ্ঠ বলা হয়। আর সেই দেবী দেবতাদের সামনে সকল আত্মা মাথা নত করে, সুতরাং তারা শ্রেষ্ঠ। কৃষ্ণ হলো দেবতা, 16 কলা সম্পূর্ণ মর্যাদা পুরুষোত্তম এবং বৈকুণ্ঠের রাজকুমার ছিল। তো সেই কৃষ্ণ এখানে কলিযুগে বা দাপর যুগে আসবে কিভাবে? কারণ কৃষ্ণকে বলা হয় বৈকুণ্ঠনাথ, যে বৈকুণ্ঠের মালিক ছিল। বৈকুণ্ঠ মানে স্বর্গ, যাকে সত্য যুগ বলা হয়েছে। हम सब आत्मा रूप में भाई भाई है, यो पाठ पक्का करना और कराना है। अपने संस्कारों को याद से সম্পূর্ণ পাবন বানানা है। আমরা সবাই আত্মারূপে হলাম ভাই ভাই, এই পাঠ পাক্কা করতে হবে এবং করাতে হবে। নিজের সংস্কারগুলিকে স্মরণের মাধ্যমে সম্পূর্ণ পবিত্র করতে হবে। 24 कैरेट सच्चा सोना यानी शत प्रधान बनने के लिए कर्म, अकर्म और विकर्म की गुच्छ गति को बुद्धि में रख आप कोई भी विकर्म नहीं करना है। 24 ক্যারেট আসল সোনা শত প্রধান হওয়ার জন্য কর্ম, অকর্ম, বিকর্মের গুহ্য গতিকে
বুদ্ধিতে রেখে এখন আর কোনো বিকর্ম করবে না। घबराने की डांस छोड़ सदा खुशी की डांस करने वाले मास्टर नॉलेजफुल भव। जो बच्चे मास्टर नॉलेजफुल है वह कभी घबराने की डांस नहीं कर सकते। सेकंड में सीढ़ी नीचे, सेकंड में ऊपर। अब ये संस्कार चेंज करो तो बहुत फास्ट जाएंगे। বাবা বলেন বাচ্চারা ঘাবড়ানো অর্থাৎ ভয় পেয়ে যাওয়ার যে ডান্স বা নৃত্য সেটাকে ছেড়ে দাও, খুশির ডান্স করতে থাকো, তাহলে মাস্টার নলেজফুল হবে। যে বাচ্চারা মাস্টার নলেজফুল হয় তারা কখনোই ঘাবড়ানো ডান্স করতেই পারেই না। সেকেন্ডে সিঁড়ি দিয়ে নিচে, সেকেন্ডে ওপরে। এখন এই সংস্কার চেঞ্জ করতে হবে, তাহলে খুব ফাস্ট যাবে। কেবল প্রাপ্ত হওয়া অথরিটিকে অর্থাৎ শক্তিকে, জ্ঞানকে, পরিবারের সহযোগকে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। বাবার হাতে হাত দিয়ে চলতে থাকো। বাবার হাতে হাত অর্থাৎ বাবা শ্রীমৎ রূপী হাত। বাবা শ্রীমতরাই হচ্ছে হাত, তো সেই হাতে হাত দিয়েই চলতে থাকো, অর্থাৎ শ্রীমতকে খুব ভালো করে ফলো করো, তাহলে খুশির ডান্স করতে থাকবে, অর্থাৎ খুশিতে থাকবে, ঘাবড়ানো বা ভয় পাওয়ার ডান্স হবে না। কিন্তু যখন মায়ার হাত ধরে নাও অর্থাৎ মায়ার রাস্তায় চলতে থাকো তখন সেই ডান্স হয়। जिनका संकल्प और कर्म महान है वही मास्टर सर्वशक्तिमान है। যার সংকল্প আর কর্ম মহান সেই আত্মা মাস্টার সর্বশক্তিমান। বন্ধন মুক্ত থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করতে হবে। মাস্টার ত্রিকালদর্শী হয়ে অর্থাৎ তিন কালকে জেনে প্রত্যেক কর্ম, প্রত্যেক সংকল্প করতে হবে বা কথা বলতে হবে, তাহলে কোনো কর্ম ব্যর্থ বা অনর্থ হতেই পারবে না। ত্রিকালদর্শী অর্থাৎ সাক্ষী ভাবের স্থিতিতে স্থিত হয়ে এই কর্ম ইন্দ্রিয়ের মাধ্যমে কর্ম করবে, তো কর্মের বশীভূত হবে না। সর্বদাই কর্ম আর কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে নিজের উঁচু স্টেজকে প্রাপ্ত করে নেবে। ওম শান্তি।